নমস্কার। আমি এই প্রোগ্রামটা করছি আমাদের মেকানিক বন্ধুদের জন্য, যারা কি আমাদের বিয়ারিং লাগানো হয়, আমাদের বিয়ারিং, আমাদের কোম্পানি এনবিসি বিয়ারিং, যারা এই বিয়ারিং গুলো লাগায়, সেই বন্ধুগণদের জন্যই আমি এই প্রোগ্রামটা করছি আমাদের কোম্পানির তরফ থেকে। তো নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই অনুষ্ঠানটাতে। আশা করব আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পারবো কি আমাদের বিয়ারিং এর নমেনক্লেচার গুলো কি, মানে নামকরণ কি করে হয় বিয়ারিং এর, সেটার উপরে আমি একবার আপনাদের বোঝাবো। আর দ্বিতীয় অধ্যায়ে আমি বোঝাবো কি আমাদের বিয়ারিংটা কি করে আপনি চিনতে পারবেন যে এটা এনবিসির জেনুইন বিয়ারিং কিনা, সেটা সম্বন্ধে আমি কিছু আপনাদের জানাবো। মানে আমি আপনাদের বোঝাবো কি করে আপনি আমাদের বিয়ারিং কেনার পরে বুঝতে পারবেন যে এটা এনবিসির বিয়ারিং কি নয়, কি কিংবা এটা ফেক বিয়ারিং কি নয়। তো আমি এই প্রোগ্রামটা বাংলা এবং মাঝে মাঝে আমি অ্যাসামিজও ইউজ করব, কারণ এই প্রোগ্রামটার জনগণ যেটা আমরা ইনভাইট করেছি সেটাতে বাঙালি এবং অ্যাসামিজ দুটো শহরেরই লোক থাকবে। তো মই এই অনুষ্ঠানটো অসমীয়াটো কৰিম, কাৰণ এইটো জনগণ যে আহিছে ইয়ে বঙালী আৰু অসমীয়া আহিছে। তো মই আজি প্ৰোগ্ৰাম বিয়াৰিং নমেনক্লেচাৰ মানে বিয়াৰিঙৰ নামকৰণটো কেনেকৈ হয় সেইটো বুঝাম। আৰু তাৰ পাছত মই বুঝাম কি আপুনি মোৰ বিয়াৰিং কিনাৰ পাছত কেনেকে বুঝিব কি এই বিয়ারিংটো এনবিসির কি নয়। এই দুটো টপিকের উপরে আমি কথা বলবো এবং আপনাদের কিছু জানকারি দেব। এটা যেরকম আমি বলেছি যে এই প্রোগ্রামটা হচ্ছে সুপার মেকানিক প্রোগ্রাম, এনবিসি সুপার ম্যাক প্রোগ্রাম। এটা আমরা এটা উদ্দেশ্য আমাদের এটা হচ্ছে যে এই ট্রেনিংটা দিলে আপনাদের কিছু আপনার বিয়ারিং সম্বন্ধে আপনারা জানতে পারবেন, আপনাদের বিয়ারিং এর নলেজ বাড়বে, আপনাদের কনফিডেন্স বাড়বে, আপনাদের আত্মনির্ভরতা বাড়বে, আপনারা খুব সহজে কোনো ডিসিশন নিতে পারবেন, আপনারা কোনো ভুল করার সম্ভাবনা থাকবে না, আর আপনারা আপনাদের গ্রাহকদের জলদি তাড়াতাড়ি কিছু সার্ভিস দিতে পারবেন। তো বেনিফিটস যদি বলতে চাই তো নলেজ বাড়বে, আপনাদের আত্মসম্মান বাড়বে, আপনাদের ডিসিশন মেকিং বা নির্ণয় নেওয়ার মতন ক্ষমতা বাড়বে এবং ভুল কম করবেন আপনারা। বিয়ারিং এর যদি আমি বলি কি নামকরণ কি হয়, সেটা হচ্ছে কি বিয়ারিং ডেজিগনেশন বলা হয়। তো ডিজিবিবি মানে ডিপ গ্রুপ বল বিয়ারিং, যেটা আপনারা বেশিরভাগ সময় দেখতে পাবেন যে আপনারা এই বিয়ারিংটা খুব বেশি ইউজ করেন। এটা হচ্ছে কি বল বিয়ারিং, যেটাকে আমরা বলি ডিজিবিবি, তার মানে হচ্ছে ডিপ গ্রুপ বল বিয়ারিং। এটা হচ্ছে অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং। এই বিয়ারিংটা অনেক ক্ষেত্রে আপনারা হয়তো ইউজ করছেন না, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বা কারখানায় এগুলো খুব ইউজ হয়। এসএবিবি এগুলো কারখানা। এটা ডাবল রো অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বিয়ারিং আর ডাবল রো বল বিয়ারিং। এটা হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং, মানে এটা বলের জায়গায় একটা সিলিন্ডার থাকে। তো আপোনাক এটু কৈ আছো কি ডিজিবিবি মানে ডাবল গ্রুপ বল বিয়ারিং, এটু আপোনাৰ ज़्यादातर এটু আপনার কাম লাগে। তার পাছত আছে এসিবিবি, এটু কল অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বল বিয়ারিং, ডাবল রো অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট বল বিয়ারিং, এটু আপনার ইন্ডাস্ট্রিত কাম হয়। তার পাছত আছে সিআরবি সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং, যেটু কি আপনার কামত লাগিব, ইন্ডাস্ট্রিতো লাগে, কিছুমান গাড়ীতো এইবিলাক লাগে। তো এটুত মানে বলর জায়গাত এটা সিলিন্ড্রিক্যাল রোলার থাকে। তারপরে হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল স্ট্রেইট রোলার বিয়ারিং। এটা বেশিরভাগ সময়তেই আমরা এটাকে ইউজ করি রেলওয়ে অ্যাপ্লিকেশনে, মানে রেলগাড়ির যেগুলো চাকা থাকে সেখানে যেগুলো বিয়ারিং হয় সেই বিয়ারিং গুলো, কিংবা অনেক জায়গায় যেমন ডিজেল ইঞ্জিনেরও এই বিয়ারিং এর অনেক উপয়োগ আছে। এটা হচ্ছে টেপার রোলার বিয়ারিং, এটাও এক রকমের বিয়ারিং। আর এই বিয়ারিংটা অনেক গাড়িতে পাওয়া যায়। যেমন গাড়ির আপনি যদি হুইলের বিয়ারিং খোলেন তো তার
তাতে আপনি একটু এই বিয়ারিংটু পাবো। তাছাড়া আপনারা যদি ইঞ্জিনেরও বিয়ারিং খোলেন, অনেক জায়গায় আপনারা আজকালকার নতুন গাড়িতে বেশিরভাগ জায়গাতেই আপনারা টেপার রোলার বিয়ারিং দেখবেন। এটা হচ্ছে কি বিয়ারিং এর যে একটা নাম্বার থাকে দেখেছেন, যেমন দেখুন 6001 কিংবা 620003, এগুলোর একটা মানে আছে। তো এটা ডেজিগনেশন অফ বিয়ারিং টাইপ, ডাইমেনশন সিরিজ বোঝায়, প্লাস যে বিয়ারিং এর যে বোর্ডটা, মানে যেটাতে আপনি যেটাকে আপনি শাফটে চড়াবেন, সেটার একটা কোড আছে। তো ডেজিগনেশনে কি থাকে, প্রথম থাকবে ডিআরএ, সিবিবি, এসএবিবি, এসআরবি, টিআরবি, যেগুলো আমি আগে বললাম, সেগুলো হচ্ছে কি প্রেফিক্স। তার মানে হচ্ছে এটা বোঝাবে আপনাকে কোন ধরনের বিয়ারিং, এটা ডিপ গ্রুপ বল বিয়ারিং, না এটা সিলিন্ড্রিক্যাল বল বিয়ারিং, না এটা টেপার রোলার বিয়ারিং, না এটা স্ট্রেট রোলার বিয়ারিং। তো প্রেফিক্স যেটা হচ্ছে, যেটা আপনার প্রথমে লেখা হয়, সেটা হচ্ছে গিয়ে টাইপ অফ বিয়ারিং। ডাইমেনশন সিরিজের রেডিয়াল বিয়ারিং, এটাতে টেপার রোলার বিয়ারিং হয় না। রেডিয়াল বিয়ারিং মানে যেটা আপনার বল আর ওডিআর আউটার, যে বিয়ারিং এর যে বাইরের আউটারটা আর ভেতরের ইনারটা, ওটার মধ্যে যে চালটা থাকে, যেটা মুভমেন্টটা থাকে বলের, সেটাকে বলা হয় রেডিয়াল বল বিয়ারিং। আর টেপার রোলার বিয়ারিং এর এই হচ্ছে কি দুটো ডাইমেনশনাল সিরিজ। এই সিরিজ থেকে আপনি বুঝতে পারবেন কি কি ডায়ামিটারের আর কি উইডথের, মানে কি ওডিটা কি আর মোটাইটা কি, সেটা আপনি বুঝতে পারবেন এই সিরিজ থেকে। যেটা আপনি বোরের কথা বলছি আমি, বোর মানে যেটা আপনি বোর শাফটের অবধি চড়াচ্ছেন, সেটা হচ্ছে কি ডি। এই ছোট ডি যেটা দেখতে পাচ্ছেন এই আগের চিত্রটাতে, ছোট ডিটা হচ্ছে বোর। এই বোরটাতে আপনি এই ডায়ামিটার গুলো জানতে পারবেন কি কোন ডায়ামিটারে এটা বিয়ারিং। তো তার সাথে সাথেই এই বোর কোডটা আসে। তো আপনি যেটা আগে দেখতে পেয়েছিলেন যে এইখানে যে তিনটে জিনিস আমরা লিখেছিলাম, কি ডেজিগনেশনটা কি, সেটা হচ্ছে ডিজিবিবি, ডাইমেনশন সিরিজটা কি, সেটা হচ্ছে গিয়ে আপনাকে এই ডাইমেনশন সিরিজ যেটা দিয়েছি, এটা হচ্ছে 7, 8, 9 এরকম একটা আসবে কিছু। আর বোর কোড, বোর কোডটা হচ্ছে এই হচ্ছে বোর কোড, মানে এই বোরের সাথে কোন কোডটা ইউজ করা হয়। এইভাবে আমরা বোর কোড গুলোকে গাইডলাইন হিসেবে আমরা দিই। আর এই হিসেবে এই বিয়ারিং এর নাম্বার গুলো হয়, যেমন 600 বা 6000, 6001, 6002, 6003, 6004, 6005। এই সব বিয়ারিং আপনারা অনেক ইউজ করেন, এবং এগুলো বেশিরভাগ টু হুইলার কিংবা ফোর হুইলারে এগুলো অনেক জায়গায় আপনারা ব্যবহার করেন। আপোনালোকে এই বিয়ারিং এর ব্যবহার বিলাক বহুত জায়গাত কৰি থাকক। এটা হল আপনার 6000 সিরিজ, 6001, 6002, 6003, 6004, 6005। 6000 मतलब এটার বোর্ড ডায়ামিটার টু 10 mm, 6001 मतलब बोर्ड डायमीटर टू होल गई 12 mm, 6002 मतलब बोर्ड डायमीटर हो गई 15 mm। तो एनी तरीके से हम लोग अपना लोग के एटू बुझिबा पारिबो कि एटू बोर्ड डायमीटर टू की। तो এইটু এখন যদি আপনারা দেখেন, এটা পুরো পুরো সিরিজের নামটা লেখা আছে, এটা পুরো বল বিয়ারিং এর নাম লেখা আছে 6267 ZC3। C3 মানে হচ্ছে রেডিয়ালের ইন্টারনাল ক্লিয়ারেন্সটা কি, মানে বল বিয়ারিং এর চালটা কি, কত চালের এই বিয়ারিংটা। তারপরটা হচ্ছে জেড। জেড মানে হচ্ছে গিয়ে আপনারা দেখবেন বল বিয়ারিং এ অনেক জায়গায় আপনার এক তরফ থেকে একটা ঢাকনার মতন লাগানো থাকে, এক তরফ খোলা থাকে। তো একটা জেড এর মতলব মানে হচ্ছে কি এক তরফে ঢাকনা আছে, যেটাকে আমরা বলি শিল্ড। তারপরে যে ডাইমেনশনটা আসছে সেটা হচ্ছে কি নমিনাল বোর্ড ডায়ামিটার, মানে 35 লেখা আছে, এটা হচ্ছে নমিনাল বোর্ড ডায়ামিটার, মানে এই বোর্ড ডায়ামিটার এই বিয়ারিংটা। আর এই 6 এর মানে হচ্ছে এটা ডিপ গ্রুপ বল বিয়ারিং। তো আপনাকে যখন নাম্বারটা বলা হবে তখন আপনি বুঝতে পারবেন যে 6 মানে এটা বল বিয়ারিং, 2 মানে এটা ডায়ামিটার সিরিজ বলছে,
07 মানে এটা আমাকে বোঝাচ্ছে যে এটার বোর্ড ডায়ামিটার কিরকম। যেমন ধরুন এই যে নাম্বারটা লাস্ট 2 ডিজিট মানে 07, এটাকে যদি মাল্টিপ্লাই করেন 5 দিয়ে তো বোর্ড ডায়ামিটারটা চলে আসবে। যেমন এটাতে আছে 07 ইন্টু 5 মানে 35, এটাতে আছে 1 2 12 ইন্টু 5 60। তো এইরকম ভাবে আপনি মেট্রিক সিরিজ বিয়ারিং যেগুলো, সেগুলোতে আপনি লাস্ট দুটো নাম্বারকে যদি 5 দিয়ে গুণ করেন তবে আপনি বোর্ড ডায়ামিটারটা পেয়ে যাবেন। তো এইভাবে এই সবগুলো বোর্ডের ইয়ে বলা আছে। তো 3 মানে হচ্ছে কি টেপার রোলার বিয়ারিং, 7 মানে হচ্ছে কি অ্যাঙ্গুলার কন্টাক্ট বল বিয়ারিং, এখানে 2 মানে হচ্ছে স্পেরিক্যাল রোলার বিয়ারিং, এনইউ টাইপ সিলিন্ড্রিক্যাল রোলার বিয়ারিং মানে 3 নম্বর হলে সিলিন্ড্রিক্যাল বিয়ারিং, আর 1 নম্বর হলে সেলফ অ্যালাইনিং বল বিয়ারিং। এখন পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এখন আমরা এই প্রোগ্রামগুলো আগে আমরা আপনাদের সাথে সাক্ষাৎকারে করতাম, কিন্তু আজকের দিনের যে অবস্থা, যে প্যান্ডামিক হয়েছে, যেটা করোনা ভাইরাসের জন্য আমরা সবাই ঘর থেকে কাজ করছি, কিংবা আমরা সবার সাথে খুব কাছাকাছি গিয়ে কথা বলতে পারছি না, তার জন্য এটা আমাদের তরফ থেকে একটা দিশা নির্দেশের মতন ভাবতে পারেন যে এটাতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, এটা আমাদের কিছু ভয়ের কিছু নেই। কিছু কিছু জিনিস আমাদের করা উচিত, কিছু জিনিস আমাদের করাই উচিত না। যেমন আমাদের বারবার হাত ধুতে হবে, আমাদের সব সময় মুখ বন্ধ করে কাশতে হবে বা হাঁচি দিতে হবে, আমাদের কোনো হাতে গ্লাভস বা টিস্যু পেপার যদি আমরা ইউজ করি সেগুলো আমরা কোনো ডাস্টবিনে ফেলবো, আমরা বাড়িতে থাকার চেষ্টা করব, এবং যদি আমাদের কোনো জ্বর কিংবা কাশি হয় আমরা বাড়িতে একা হয়ে যাব, যাতে বাড়ির বাকি লোকেদের কোনো কিছু না হয়। আমরা সব সময় রুমাল নিয়ে চলবো এবং আমরা মাস্ক পরে চলবো, যাতে আমাদের সামনে যে আছে তাদের কোনো অসুবিধা না হয়, কিংবা আমাদেরও অন্যদের তরফ থেকে কিছু হলে আমরাও যাতে না হই। তো এই বলেই আমি বলতে চাই যে আমরা আমাদের ভারতীয় নমস্কারের পদ্ধতিটাই সবচেয়ে ভালো। আমরা হাত মিলিয়ে হ্যান্ডশেক করব না, আমরা ভারতীয় পদ্ধতিতেই নমস্কার করব সবাইকে। কিছু দিশা নির্দেশ যেগুলো আমাদের যাওয়া উচিত, করা উচিত না, সেটা হচ্ছে কি আমরা যেখানে অনেক বেশি কোভিড-19 হচ্ছে সেখানে আমরা যাব না, আমরা কারোর কাছাকাছি যাব না বা হাত মেলাবো না, আমরা নোংরা হাতে আমরা নাক মুখ বা চোখ কচলাবো না, যাতে আমাদের এই ভাইরাসটা যদি হাতে নোংরার মাধ্যমে এসে থাকে তো আমাদের ভেতরে না যেতে পারে। আমরা যখন সিঁড়ি চড়বো বা লিফটে উঠবো, আমরা যেগুলো জিনিসকে সারা জনগণ ধরে সেগুলো আমরা টাচ করব না। আমরা হসপিটাল কিংবা কোনো ভিড়ভাড় এলাকাতে যতদূর সম্ভব আমরা ওটাকে অ্যাভয়েড করব, আর আমরা যাব না। আমরা নিজেদের খাওয়ার জিনিসের নিজেদের বোতল সবকিছুই রাখবো নিজেদের। আমি কারোর সাথে এটা শেয়ার করতে আজকে পারছি না, কারণ আমি জানি না কি যার সাথে আমি শেয়ার করছি কিংবা আমি কাউকে কিছু দিচ্ছি কিনা। এই বলে এটাতে কিছু প্যানিক করার নেই। ধন্যবাদ। এটা এই টপিকটা শেষ হলো। এখন আমি আপনাদের কিভাবে আপনারা বুঝবেন কি এটা আমাদের যেটা এনবিসির বিয়ারিং, সেই বিয়ারিংটা কারেক্ট বিয়ারিং আপনি নিচ্ছেন কিনা সেটা জানার জন্য আমি একটা নেক্সট একটা প্রেজেন্টেশন খুলে আপনাদের কিছুটা বুঝিয়ে দেব, যাতে আপনারা যখন কিনবেন বা ব্যবহার করবেন বিয়ারিং গুলো তখন আপনারা যাতে বুঝতে পারেন যে আপনারা জেনুইন প্রোডাক্ট কিনছেন, এনবিসির জেনুইন প্রোডাক্ট কিনছেন, যার জন্য আপনারা দাম দিচ্ছেন সেই দামের জিনিস কিনছেন। আপনারা মেকানিক বন্ধুরা জানি আপনারা জানেন যে যা বেশিরভাগ জায়গাতে অনেক ফেক বিয়ারিংস হয়। একটু অসুবিধা হচ্ছে আমার স্লাইড শো, স্লাইড শোটা হচ্ছে না, দেখি আমি একটু চেষ্টা করছি। दादा बंद करके रीओपन करके रीशेयर करो एक बार।
I think so. There is something wrong with the laptop in the hanging part. Hang तो नहीं हो गया. I'm just worrying about that. Let's see. হ্যাঁ, একটু বাধা হয়ে এসেছিল. এখন আমি আপনাদের জানাবো কি আপনারা যখন বিয়ারিংটা কিনছেন তখন এটা আপনি পরীক্ষা করে দেখতে পারবেন কি বিয়ারিংটা সত্যিই কি এনবিসির বানানো নাকি এটা কোনো ফেক বিয়ারিং বা এটা কোনো রিফারবিশড বা ইউজড বিয়ারিং যেটাকে আমাকে কিনছি আমি. মই এতিয়া আপোনাক এইটো কম কি এই বিয়ারিংটো যে আপনি কিনি আছে এটা ফেক না এটা রিয়েলি জেনুইন বিয়ারিং এনবিসি. এনবিসি হচ্ছে গিয়ে একটা সিকে বিড়লা গ্রুপ অফ কোম্পানি. আমরা 157 সালের স্ট্রং হেরিটেজ আমাদের. আমরা শুরু থেকেই আপনারা সবাই জানবেন যে বিএম বিড়লা বা জিডি বিড়লা নেশন বিল্ডিং বা ভারতবর্ষকে তৈরি করার জন্য বা আমাদের সোসাইটিকে উন্নত করার জন্য অনেক কাজ করেছে. আপনারা কলকাতায় যারা আছেন তারা জানেন যে ওখানে বিড়লা হসপিটাল আছে, ওখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম আছে, ওখানে বিড়লা স্কুল আছে. তো সেই গ্রুপেরই আমরা একজন সদস্য. আমাদের কোম্পানিটা সেই সিকে বিড়লা গ্রুপেরই. এটা আমাদের ভারতবর্ষে এবং বিদেশেও আমাদের ফ্যাক্টরি আছে. আমরা শুধু আমরা লোকদের উন্নয়নের জন্য ওদের কাজ শেখাবার জন্য আমরা অনেক কাজ করি. আমাদের অনেক সংস্থার সাথে আমাদের পার্টনারশিপ চলে. আমাদের অনেক বিয়ারিং ম্যানুফ্যাকচারিং গাড়ি যারা বানায় যেমন মারুতি বলুন, বাজাজ অটো বলুন, কিংবা হিরো মোটর বলুন, কিংবা হন্ডা বলুন, এদের সাথে আমাদের অনেক পুরনো সম্পর্ক এবং আমরা অনেক পুরনো দিন থেকে এদের বিয়ারিং দিচ্ছি. তো আমাদের সংস্থাটা কোম্পানিটা 1946 সালে লাগানো হয়েছিল. আমরা 2 লাখ বিয়ারিং এর উপরে আমাদের 2 কোটি বিয়ারিং এর উপরে আমাদের উৎপাদন বছরে. 1450 এর উপর সাইজেস আমরা বানাই, আলাদা আলাদা সাইজেস, বল বিয়ারিং, টেপার রোলার বিয়ারিং, সব রকমের বিয়ারিং এ আমরা বানাই. আমাদের 5টা ফ্যাক্টরি আছে ভারতবর্ষে, আর একটা ফ্যাক্টরি এখন আমরা নতুন স্লোভাকিয়াতে কিনেছি. আমরা অনেক বড় এই দেশের এক্সপোর্টার বিয়ারিং এ. আমরা বহু দেশে আমাদের বিয়ারিং বিক্রি হয় এবং আমরা সাপ্লাই করি. তার মধ্যে আপনি ইউরোপের জার্মানি আছে, ইটালি আছে, ফ্রান্স আছে, আমেরিকাতে যায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যায়. তাছাড়া আপনার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যদি বলি তবে আমাদের বিয়ারিং থাইল্যান্ডে যায়. এভাবে আমাদের সারা পৃথিবীতে আমাদের বিয়ারিং যায়. আমরা 30টা দেশে আমাদের বিয়ারিং বিক্রি হয়. আমাদের পুরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের একটা বড় সংস্থা আছে. আমরা নিজেরাই বিয়ারিং এর ডিজাইন করি এবং নিজেরাই বানাই আর সার্ভিসেসও দিই. আমাদের 2800 মতন আমরা সবাই মিলে এই বিয়ারিং ইন্ডাস্ট্রিতে চলছে আমাদের দিয়ে. তো যেটা আমি আগের প্রোগ্রামেও বলেছি, এই প্রোগ্রামটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনাদের জ্ঞান বাড়ানোর জন্য বিয়ারিং সম্বন্ধে এবং আপনাদের কনফিডেন্স বাড়ানোর জন্য. পাইরেসি যেটা হয়, যেটা মানে ফেক বিয়ারিং, এটাতে কি কি জিনিস হতে পারে? দেখুন, আপনার গ্লোবাল ইকোনমিতে লস আসে. 75 লাখ কোটি টাকার লস ফেক বিয়ারিং এর জন্য হয়ে থাকে. ফেক বিয়ারিং কিন্তু কারণ এটা আপনার ইউজ বিয়ারিং কে পরিষ্কার করে তারপরে ওটাকে ল্যাপিং করে ওটাকে অ্যাসেম্বল করে আপনাদের বিক্রি করছে. তো তার জন্য যেই শ্রমিক দলরা এই বিয়ারিং গুলো আসল কোম্পানিতে বানাচ্ছে তাদেরও চাকরি ক্ষতি হতে পারে. 54 লাখ লোক এরকম আছে যেগুলো যাদের ক্ষতি হয়.
মানুষের জীবনে এই ফেক বিয়ারিং অনেক ক্ষতি করতে পারে। 39% যে ক্ষতি হয় বিয়ারিং এর কারণ, সেটা মানুষের জীবনেও যেতে পারে। একটা বিয়ারিং, ধরুন আপনার গাড়িতে, একটা গাড়িতে আমূমন ধরুন 20খানা বিয়ারিং কাজে লাগে, এর মধ্যে থেকে যদি আপনি একটা ফেক বিয়ারিং লাগান, তো ওই বিয়ারিংটা যদি কোনো ব্রেকডাউন হয়, ওই বিয়ারিংটা যদি ভেঙে যায়, তবে কিন্তু পুরো গাড়িটা কিংবা পুরো কারখানাটাই বন্ধ হয়ে যাবে। তখন এটা হবে না যে কি আমি 20টার মধ্যে 19টা তো আসল বিয়ারিং লাগিয়েছি, একটাই তো বিয়ারিং আমি ফেক লাগিয়েছিলাম। কিন্তু ওই একটা ফেক বিয়ারিং বা একটা ডুপ্লিকেট বিয়ারিং কিন্তু আপনার পুরো কারখানাকে বন্ধ করে দিতে পারে, আপনার গাড়ির চলা বন্ধ হয়ে যেতে পারে। এবং হতে পারে যদি ওই গাড়ির বিয়ারিংটা, ফেক বিয়ারিংটা আপনি যদি চাকায় লাগিয়ে থেকে থাকেন, তো হতে পারে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষও মরতে পারে। ফেক বিয়ারিং কিভাবে আপনি বুঝবেন? ফেক বিয়ারিং দেখতে তো একই রকম হয়, তাই তো ওটা বোঝা মুশকিল। একদম মনে হবে যেন দুটো যমজ বাচ্চা, দুটো যমজ বাচ্চার মতনই দুটো ফেক বিয়ারিং দেখা যায়। খালি একজন যে ট্রেন্ড আপনাদের মতন যারা মেকানিক, যারা ট্রেন্ড মেকানিক আপনাদের মতন, তারাই শুধু অরিজিনাল বিয়ারিং আর ফেক বিয়ারিং এর মধ্যে পার্থক্যটা বুঝে পাবে। বাকি যদি বাকি যারা বিয়ারিং এর সম্বন্ধে জানে না বা বিয়ারিং এর কাজ করে না, তাদের যদি আপনি একটা 2 নম্বর বিয়ারিং বা ফেক বিয়ারিং দিয়ে দিন, তো সে বুঝতেও পারবে না যে এটা অরিজিনাল কিনা, সে খুশি হয়ে ওটা হয়তো কিনে নেবে। আর ফেক বিয়ারিং এর একটাই শুধু দেখা যায় কি ওটার প্যাকিং কিংবা ওটার যে মার্কিংটা হয় না উপরে, যে বিয়ারিং এর নাম্বারটা বা কোন কোম্পানির, ওটাতে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, তো আপনি বুঝতে পারবেন যে এটা অরিজিনাল নয়, এটাতে কিছু একটা গোলমাল আছে। সাধারণত কি হয়, অনেক বিয়ারিং যেগুলো আপনারা ফেলে দেন, আপনারা হয়তো বিয়ারিংটা চেঞ্জ করলেন আপনাদের ওয়ার্কশপে, তারপরে ওটা আপনি ফেলে দিলেন, কিংবা কোনো যারা এই সব মানে ইউজড বিয়ারিং কেনে অনেকে আছে, যেগুলো কিলো দরে বিক্রি হয়, সেইগুলো থেকে লোকেরা কিনে ওগুলোকে ধুয়ে পুছে আবার করে ওটাকে অ্যাসেম্বল করে বা নতুন বিয়ারিং এর মতন করে দিয়ে বিক্রি করার চেষ্টা করে। এগুলোই হচ্ছে, এটাও কিন্তু একটা ধরনের ফেক বিয়ারিং। হতে পারে ওটা অরিজিনালি এনবিসিডি বিয়ারিং ছিল, কিন্তু ওটার আর এখন কাজের মতন ক্ষমতা নেই, তাই ওটা আপনাকে বদলাতে হয়েছে। কিন্তু ওটাকে যদি ধুয়ে পুছে আবার নতুন করে দেখানো যায়, তবে সেটা আবার বিক্রি হতে পারে। সেই বিয়ারিং গুলো আমরা ফেক বিয়ারিং হিসেবে মানি। যদি যারা কিনছে তাদের যদি এটা না বোঝার ক্ষমতা থাকে বা যদি না বোঝার নলেজ থাকে, তবে কিন্তু সে খুব তাড়াতাড়ি ধোঁকা খেতে পারে। আর ও কি করছে, তখন আপনাকে যেটা ফেক বিয়ারিং দিচ্ছে সেটার দাম কিন্তু কম নিচ্ছে না, যেটা এনবিসি বিয়ারিং এর দাম, সেই দামেই আপনাকে পুরোনো বিয়ারিংটা বিক্রি করে দিচ্ছে। তো আপনি বেশি পয়সা দিচ্ছেন, যার জন্য আপনার নিজেরই পয়সা যাচ্ছে না। তাই আপনাকে দেখে কিনতে হবে, কি ফেক তো কিনছি না আমি। অরিজিনাল আর ফেক বিয়ারিং কি করে বুঝবেন? একটা বিয়ারিং একটা মেশিনের পুরো হার্টের মতো। যেমন আমাদের হার্ট বন্ধ হয়ে গেলে আমাদের শরীর শেষ হয়ে যায়, তেমনি একটা বিয়ারিং পুরো প্লান্ট বা পুরো কারখানাকে বন্ধ করে দিতে পারে। বিয়ারিং অনেক কারণে ফেল করতে পারে, এই নয় যে খালি ফেক বিয়ারিং কে কারণে ফেল করছে, বিয়ারিং অনেক কারণে ফেল করতে পারে। যেমন ধরুন, বিয়ারিং এর যদি মেনটেনেন্স না করেন, যেমন আপনার গাড়ি যদি আপনি সার্ভিসিং না করেন, তো আপনি কি বছরের পর বছর চালাতে পারবেন? বা যা গাড়ির লাইফ দিয়ে বলেছিল সেটা হতে পারে? সেরকমই বিয়ারিং এর যদি মেনটেনেন্স না হয়, বিয়ারিং এ যদি আমরা সময় মতন গ্রিস না ভরি, আমরা যদি ভুল বিয়ারিং কে সিলেক্ট করি, এবং আমরা যদি খুব সস্তা দামের বিয়ারিং ইউজ করি, যেমন এই ফেক বিয়ারিং কিংবা ইউজড বিয়ারিং, কিংবা হতে পারে অনেক ছোট ছোট কোম্পানি বিয়ারিং বানায়, যারা বিয়ারিং এর মেটেরিয়ালের উপরে বা
ওদের ওদের পুরো পদ্ধতিটাই যেগুলো ঠিক নয়, যেগুলো দেখতে বিয়ারিং এর মতন বা দেখতে আপনাকে খুব ভালো লাগবে কিন্তু ওটা ভেতর থেকে খোকলা, সেই বিয়ারিং যদি লাগান তবে আপনার বিয়ারিং ফেল হতে পারে। কিন্তু একটা কারণ যেটা আপনি একদমই না দেখা করতে পারবেন না, এবং একটা খুব কাছের একটা ক্লোজার লুক যেটাকে বলে, মানে একদম কাছ থেকে দেখার মতন একটা পদ্ধতি হবে। ঠিক এটা কি ফেক বিয়ারিং সেটা জানার মতন আপনার দরকার, কি কি দেখলে আমি বুঝতে পারবো কি এটা ফেক বিয়ারিং আর এটা অরিজিনাল বিয়ারিং। তো আপনার ফেক বিয়ারিং যদি হয় তবে আপনার কোয়ালিটি, আপনার কতদিন চললো বা ওয়ারেন্টি কিংবা ওদের লাইফ সেফটি, মানে এটার বিরাট জিনিস কি আপনি যদি গাড়ির চাকায় ফেক বিয়ারিং লাগান আর যদি বিয়ারিংটা ভেঙে যায় তো অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই সেফটিটা খুব ইম্পর্টেন্ট, আর পারফরমেন্সও দেবে না। তো যত জেনুইন বিয়ারিং এ এগুলো সব বেটার পাবেন, ফেক বিয়ারিং এ এগুলো সব খারাপ পাবেন। ফেক বিয়ারিং ইউজ করলে কি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনার রিসেল ভ্যালু কম পাবেন। গাড়িতে যদি আপনি ফেক বিয়ারিং লাগানো থাকে তো ওটার পারফরমেন্স ভালো হবে না, আপনার পেট্রোল বা ডিজেলের খরচা বেড়ে যাবে। তার জন্য কারণ আপনার যেটা গাড়ির যেটা রিসেল ভ্যালু সেটাও কমে যাবে, ও কেউ ওয়ারেন্টি দেবে না যদি আপনি ফেক বিয়ারিং ইউজ করেছেন। আর আপনাকে বলে কোনোদিন বন্ধ হবে না, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। হয়তো আপনি একটা খুব মানে তাড়াহুড়োর কাজে আপনি যাচ্ছিলেন, কোথাও একটা ইমার্জেন্সি সিচুয়েশনে যাচ্ছিলেন, কিন্তু আপনার গাড়িটা যদি ওখানে বন্ধ হয়ে যায় তখন আর আপনি যেতে পারবেন না। তো এই জন্য ফেক বিয়ারিং এর অনেক অগুণ আছে, এবং ওটা আমাদের হার্ম করে বা আমাদের ক্ষতি পৌঁছাবার জন্য ক্ষতি পৌঁছতে পারে। কি করে আপনি ফেক বিয়ারিং কে কেনার থেকে বাঁচতে পারেন সেটা সম্বন্ধে আমি একটু কিছু বলবো। দেখবেন যে বিয়ারিংটা আসছে কোত্থেকে। আপনি বিয়ারিং যদি এনবিসির কিনবেন তো ডিলার থেকে বা স্টকিস্ট থেকে বা রিটেলার থেকে কিনবেন যারা অথরাইজড, মানে আমরা যাদের অথরাইজ করেছি আমাদের বিয়ারিং কো বিক্রি করার জন্য। আপনাদের শহরে অনেক ডিলার হবে, আপনাদের শহরে স্টকিস্টও হবে, আপনাদের শহরে রিটেলারও হবে। এদের কি করে চিনবেন যে এটা আমাদের, তাদের ওখানে আমাদের বোর্ড লাগানো আছে এনবিসি অথরাইজড ডিলার বা এনবিসি অথরাইজড স্টকিস্ট কিংবা এনবিসি অথরাইজ রিটেলার। সেরকম জায়গা থেকেই আপনারা কিনলে আপনাদের ফেক বিয়ারিং, মানে আপনারা জেনুইন এনবিসি বিয়ারিং কে কিনতে পাবেন। আমাদের বহু জায়গায়, বহু কি সারা ভারতবর্ষে আমাদের ডিলার নেটওয়ার্ক আছে, আমাদের স্টকিস্ট আছে, রিটেলার শহরে শহরে গ্রামে গ্রামে আছে। আমাদের রেজিস্টার্ড অফিস কলকাতায়, আমাদের হেড অফিস যেটা সেটা জয়পুরে, আর আমাদের ব্রাঞ্চ অফিস সেলস এর আছে দিল্লিতে, পুনেতে, বম্বেতে, চেন্নাইতে আর কলকাতাতেও আছে। কিভাবে আমরা বুঝবো কি এটা ফেক বিয়ারিং কি নয়? আপনাদের মতন অভিজ্ঞ টেকনিশিয়ান যারা মেকানিক, যারা বহু বছর থেকে হয়তো করছেন কাজ বা আপনারা জানেন, তারা কিন্তু খুব খুব ইজিলি আইডেন্টিফাই করবে কি এটা ফেক বিয়ারিং, এটা ওরা বুঝতে পারবে। তো আপনাদের তো হবে না, কিন্তু আপনাদের কি করতে হবে, আপনারা যাদের আরো কাজ শেখাচ্ছেন তাদেরও বোঝাবেন যে ফেক বিয়ারিং কিনলে কি অসুবিধা, কি তার অবগুণ, এবং ফেক বিয়ারিং কিভাবে চিনতে হয়। আর কোন বিয়ারিং লাগার যদি কিছু ঘন্টার মধ্যেই ওটা বন্ধ হয়ে যায় কাজ করা, তবে সেটা প্রথম একটা মানে আপনাদের ইন্ডিকেশন দেবে কি এটা ফেক বিয়ারিং নয় তো। এই কোয়েশ্চেনটা আপনাদের মনে আসা উচিত যদি কোনো বিয়ারিং একদম হঠাৎ করে বন্ধ হয়ে যায় বা খুব কম সময়ের মধ্যে খারাপ হয়ে যায়। আপনি হয়তো নাও জানতে পারেন যে এটা ফেক বিয়ারিং কিনা। তো সবসময় একটা ভালো কথা যে আমি যদি না জানি, যে জানে তাকে আমি একবার জিজ্ঞেস করে তো দেখি যে এটা ফেক বিয়ারিং না অরিজিনাল বিয়ারিং। তো এক্সপার্টকে জিজ্ঞেস করলে আপনার বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে।
আমাদের বিয়ারিং এ আমরা মার্কিং করি, তাতে আমাদের কোম্পানির লোগো থাকে, এনবিসি লেখা। আমাদের এই দেশে আমরা এই বিয়ারিংটা বানাচ্ছি, তো সেই জন্য আমাদের ভারতের নাম লেখা থাকে ইন্ডিয়া বলে। বিয়ারিং এর যে নাম্বার, যেটা আমি আপনাদের আগের প্রোগ্রামে বলেছিলাম কি বিয়ারিং এর একটা নাম্বার হয় যেটা বিয়ারিং নমেনক্লেচার বলে, সেই নাম্বারটা এটাতে ছাপানো থাকে। আর তাছাড়া একটা 9 ডিজিটের একটা র্যান্ডম কোড আছে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এই র্যান্ডম কোডটা আমি আপনাদের আগে বলবো, এই র্যান্ডম কোডটা আপনাদের কি করে হেল্প করবে কি বোঝার জন্য কি যে বিয়ারিংটা আপনি কিনেছেন সেটা জেনুইন কিনা। এই ইউনিক কোড যেটা 9 ডিজিটের, এটা হচ্ছে কি আমাদের জেনুইননেসের একটা বিরাট নমুনা। এটার থেকে আপনি বুঝতে পারবেন কি আপনি এনবিসির জেনুইন বিয়ারিং কিনেছেন কিনা। আপনি কি করবেন, যে পাউচটার মধ্যে বা যে কার্টনটার মধ্যে বিয়ারিংটা আপনাকে প্যাক করে আপনার যে দোকান থেকে কিনেছেন দিল, সেটাকে আপনি খুলবেন। খুলে এই 9 ডিজিট ইউনিক কোডটা করে আপনি একটা এসএমএস করে দেবেন। সিম্পল ব্যাপার। এই নাম্বারে এসএমএস করবেন 092507925007। এই নাম্বারে এই 9 ডিজিটের ইউনিক নাম্বারটা যদি আপনি এই নাম্বারে এসএমএস করে দেন, তো ওই এসএমএস এর একটা রেসপন্স আসবে, আর তার থেকে আপনি বুঝতে পারবেন ওটা জেনুইন কিনা। যদি ওটা জেনুইন হয় তবে আপনি এসএমএস এ রেসপন্স পাবেন কি আপনি এনবিসির জেনুইন বিয়ারিং কিনেছেন। যদি সেই কোড চেষ্টা করেন যে হ্যাঁ একবার তো আমি জানলাম যে এটা জেনুইন, কি এসএমএস টা ঠিক তো এসছে কিনা আপনার একটা মনে কৌতূহল হতে পারে বা একটা জিজ্ঞাসা হতে পারে। আপনি যদি ওটাকে আরেকটা কোনো মোবাইল থেকে আবার ওই কোডটাকে যদি আপনি এসএমএস করেন এই নাম্বারে, তো ওটা উত্তর আসবে হ্যাঁ এটা ভালো, কিন্তু এইটা অলরেডি আরেকজন এটাকে এসএমএস পাঠিয়ে জানতে চেয়েছিল এটা জেনুইন কিনা। তো আপনি বুঝতে পারবেন যে আপনি আগের বারও করেছিলেন, এবারও আপনি করেছেন। তো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন কি হ্যাঁ এই বিয়ারিংটা জেনুইন নাম্বারটা যে এসএমএস এ পাঠাচ্ছি ওটা বারবার ওকে বলছে, মানে এটাতে জেনুইনই। কিন্তু এই কোডটা যদি আপনি অন্য কাউকে দেন আর সে যদি আবার আরেকটা 3 নম্বর বার করে আরেকজনকে, তবে আপনাকে এটাই বলবে যে ধন্যবাদ আপনি এনবিসির বিয়ারিং জেনুইন বিয়ারিং কিনেছেন, কিন্তু এই কোডটা আরেকজন মোবাইল নাম্বার অমুক অমুক মোবাইল নাম্বার থেকে এই একই এসএমএস এসেছিল, আমি তাদেরও কিন্তু বলেছি ওকে। তো আপনাকে যদি কেউ ভুল কোডও দিয়ে দেয় আর আপনি যদি ওটা করেন, ধরুন আপনাকে কেউ একটা কোড দিয়ে দিল বলে এটা ইউনিক কোড, এটা দেখুন এটা করলে আপনি ঠিক জানতে পারবেন, ও জানিয়ে দেবে এসএমএস এর দ্বারা কি এটা ওকে, কিন্তু এটা অমুক নাম্বার থেকে এটা অলরেডি ওকে এসএমএস আমরা পাঠিয়ে দিয়েছি। কিন্তু এটা যদি বারবার হতে থাকে বা দুবারের অধিক হতে থাকে, তবে এটাকে আপনি এসএমএস করলে ওরা বলে দেবে এটা ওকে নয়। আপনি এনবিসির কাস্টমার কেয়ারের টোল ফ্রি নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন কি এটা ওকে না কেন বলছে, কি এটা ফেক বিয়ারিং, ইউনিক কোডটা ভুল। তখন আপনি ওই এনবিসির এক্সপার্ট যারা এক টোল ফ্রি নাম্বারে বসে আছে, যেটা আমাদের কাস্টমার কেয়ার সার্ভিসেস এর নাম্বার, ওখানে যদি আপনি ফোন করেন তবে আপনাকে ওই ইউনিক কোড থেকে বলে দিতে পারবে যে এটা ঠিকটা ভুল। নাম্বারটা হচ্ছে 1800300006222। যদি আপনার ওই ইউনিক কোডটা ভুল থাকে বা কোডটা ইনভ্যালিড হয়, যেমন আগেও অনেকেই ওই কোডটা পাঠিয়েছে, তবে আপনাকে এসএমএস আসবে নট ওকে, মানে এটা ঠিক নয়। তো আপনি বুঝতে পারবেন কি এটা
ফেক বিয়ারিং হতে পারে বা এটা এনবিসির জেনুইন প্রোডাক্ট নয়। এসএমএস এটাও লিখবে কি আবার আপনি কোডটাকে লিখুন। আপনি যদি আবার ওই কোডটাকে লেখেন, যদি কোডটা ইনকারেক্ট হয় কিংবা ভুল হয় কিংবা ইনভ্যালিড হয়, তবে আবার সেই উত্তর আসবে। তাতে আপনি বুঝতে পারবেন যে এটা এনবিসির বিয়ারিং নয়। যদি এই কোডটা এনবিসি এটাকে র্যান্ডম কোড বলে আর এটা ধরুন আমরা দিইনি এই কোডটা, তবে আর যদি ওরকম কোনো কোড আপনি এসএমএস করেন, তবে আপনার কাছে উত্তর আসবে কি এটা এই কোডটা আমরা এখনো দিইনি, তো আপনি দয়া করে কাস্টমার সার্ভিস সেলকে ফোন করুন। এই কাস্টমার সার্ভিসের আলাদা নাম্বার, এটা হচ্ছে 014122232221। আপনি এই নাম্বারে যদি ফোন করেন, তবে আমাদের কাস্টমার সার্ভিস সেল থেকে উত্তর দেবে এবং বলে দেবে কি যেই কোডটা আপনি এসএমএস করছেন এই কোডটা আমরা এখনো জারি করিনি। আর যদি কেউ একটা কোডকে বারবার পাঠাতে থাকে আর বারবার আমরা তাকে বলি কি এটা ভুল কোড, তবে একটা সময়ের পরে আমরা সরি বলে এসএমএস এ পাঠিয়ে দেব কি আপনি বহুবার যাবত এটা চেষ্টা করছেন জেনুইননেস চেক করার, কিন্তু এটা জেনুইন নয় আর আপনার আর অ্যাটেম্প্ট নিতে পারবেন না। আমার মনে হয় এই জিনিসগুলো যদি এই কোডটা যদি আমরা এসএমএস করি, একটা সিম্পল ব্যাপার, খুব সহজ, আমরা কোডটাকে পড়বো, আমরা কোডটা এসএমএস করব আমাদের ওই এসএমএস এর নাম্বারে, আর যদি সেটা বলে ওকে, তবে আমরা বুঝতে পারবো আমরা জেনুইন প্রোডাক্ট কিনেছি। আর যদি বলে নট ওকে কিংবা অন্য কিছু বলতে থাকে বা বলে আমাদের কাস্টমার সার্ভিস সেলকে আপনি ফোন করে দেখুন, তো আমি আপনাদের অনুগ্রহ করব কি আপনারা এই দিশানির্দেশগুলো পালন করবেন, যাতে আপনারা যখন বিয়ারিং কিনবেন, আপনি গেছেন কিনতে এনবিসির বিয়ারিং, তো আপনি জেনুইন বিয়ারিংই কিনতে পারুন আর আপনাকে কেউ না ঠকাতে পারে। আপনি কি করে বুঝবেন যে বিয়ারিংটা রিকন্ডিশন কিনা কিংবা ওটা কাজে নিয়েছিল ধুয়ে পুছে আবার আপনাকে বিক্রি করছে? মার্কিংটা দেখবেন, প্যাকিংটা দেখবেন, অরিজিনাল ম্যানুফ্যাকচারারের প্যাকিং আর যে ফেক বিয়ারিং বানায় তার প্যাকিং এর রঙের তফাৎ হয়। আমাদের প্যাকিং এ হলুদ এবং নীল যে মেশানো আছে, সেই হলুদটা আমাদের প্যাকিং এর হলুদ আর ফেক বিয়ারিং এর যে প্যাকিং হয় তার হলুদের মধ্যে অনেক পার্থক্য হয়। যেমন ধরুন কোনো জিনিসকে রোদে রেখে দিলে যেরকম ফেড হয়ে যায়, ওরকম ফেডের হলুদ পাবে। তো যার জন্য সবচেয়ে সর্বপ্রথম দেখবেন প্যাকিংটা কিরকম। আমাদের প্যাকিং ঝলমল করছে, জগমগাচ্ছে, ঝলমল প্যাকিং পাবেন, কিন্তু ফেক বিয়ারিং এর প্যাকিং একদম মানে বলে না ওটাকে রং চোটা, মানে রং চলে গেছে সেরকম একটা পাবেন। যদি কোনো মানে আপনি লাইন দেখেন বিয়ারিং এর উপরে কি বিয়ারিং এর যেটা বোর হয় কিংবা বিয়ারিং এর বাইরেটাতে যদি কোনো মার্ক থাকে, কোনো ঘেঁষা পেটা মার্ক থাকে, তবে আপনি বুঝতে পারবেন যে এটা একবার এটাকে লাগিয়ে এটাকে খোলা হয়েছে, তার মানে এটা একবার ইউজ করে বের করা হয়েছে। তারপরে আপনি যদি মানে আপনি ভেতরটা যদি দেখতে পারেন, অবশ্য বল বিয়ারিং এর কেসে আপনি দেখতে পাবেন না, অতটা একটু কম দেখা যায়। টেপারের কেসে আপনি দেখতে পারবেন কি টেপার রোলার বিয়ারিং এর ওটা আলাদা হয়ে যায়। তো যদি ভেতরটাতে দেখেন যে ঘষা মেটা, মানে এটা বোঝা যায় না, বাসন মাজলে পরে যেরকম একটা স্ক্র্যাচ আসে না, ওরকম যদি স্ক্র্যাচ দেখেন তো বুঝতে পারবেন যে এটা কোনো গোলমাল আছে। তার মানে এটা বোধহয় নতুন বিয়ারিং নয়। আপনি এক্সপার্টকে যদি আপনি না বুঝতে পারেন তো এক্সপার্টের কাছে যাবেন, তো বলে দেবেন। যদি এগুলো ধুয়ে পুছে বিয়ারিং হয় না, তবে ওরা কি করে ওই রেত মার্ক থাকে না, রেত মাল যেগুলো আপনার কাঠের কাজে বা রাফ পলিশ করার জন্য কাজ নেয়, সেই রেত মার্কের যদি আপনি চিহ্ন পান বিয়ারিং এর কোনো জায়গায়, চাই বাইরেটাতে কিংবা ভেতরে কোথাও যদি রেত মালের আপনি চিহ্ন পান, তো আপনি এটা পুরো বুঝে যাবেন কি এটা ফেক বিয়ারিং, কারণ এটাকে মানে বের করা বিয়ারিং গুলোকে ধুয়ে পুছে আপনাকে আবার বিক্রি করছে।
আর সব সময় যেমন আগেও বলেছি আমি, সব সময় এনবিসির অথরাইজড যেগুলো আমাদের ডিলার, স্টকিস্ট বা রিটেলার, তাদের থেকেই আমাদের বিয়ারিং কিনবেন, যাতে এনবিসির জেনুইন প্রোডাক্ট আপনারা কিনতে পারেন। অনেক সময় আপনারা পেপারে দেখবেন, এটা হিন্দি পেপারের কাটিং, কিন্তু বাংলাতেও বা অসমীয়াতেও আপুনি পাব কি এনেকুৱা নিউজ রিপোর্ট আহি থাকে কি আমরা, কারণ আমাদেরও রেট করতে হয়, কারণ আমরাও জানি যে আমাদের কেন বদনামি করবো আমাদের ফেক বিয়ারিং বিক্রি করে। তো ফেক বিয়ারিং বা নকল বিয়ারিং খুব ধরা পড়ে। তো এগুলো কিছু পেপার কাটিং আছে, তাতে লোকেরা জেলেও যায়। তো আপনাদের কাছে এটাই অনুরোধ কি যখনই আপনারা বিয়ারিং কিনবেন, সেই বিয়ারিংটা কেনার সময় ফেক বিয়ারিং কিনা সেটা দেখার বোঝার চেষ্টা করুন। যদি না বুঝতে পারেন, এক্সপার্টকে দেন গিয়ে পরামর্শ করুন কি এটা ফেক বিয়ারিং কি নয়, জেনুইন বিয়ারিং কি নয়। প্লাস আমাদের বিয়ারিং হলে আমি অনুরোধ করব আপনাদের যে আপনারা ইউনিক কোডটার থেকে এনবিসির ওই নাম্বারে এসএমএস করলে আপনারা একদম নিশ্চিন্ত হয়ে যাবেন কি এটা এনবিসির জেনুইন বিয়ারিং। এই 3-4টি উপায়ে আপনারা ফেক বিয়ারিং থেকে বাঁচতে পারেন। আপনাদের যেগুলো আপনাদের কারখানা, সেই কারখানার নাম বাড়বে, কারণ লোকেরা যখন, আপনারা যখন ভালো বিয়ারিং, জেনুইন বিয়ারিং লাগাবেন, ওটা লাইফ বা ভালো পাবে। লোকেরা যারা আপনাদের কাছে আসে গাড়ি ঠিক করাতে, তাদের আত্মবিশ্বাস বাড়বে কি আপনারা ভালো কাজ করেন এবং ভালো জিনিস ব্যবহার করেন, সেটা সেটা আর আপনারা তাদের খেয়াল রাখতে পারবেন। তো তাই আমাদের অনুগ্রহ কি আপনারা সবসময় অথরাইজ স্টকিস্ট বা রিটেলার থেকেই কিনবেন। বিয়ারিং কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখবার চেষ্টা করুন, আমাদের মাধ্যমে শিখতে পারেন। আপনারা আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমাদের অনেক বিয়ারিং কিভাবে ব্যবহার করতে হয় তার উপরে আমাদের ইউটিউবেও আছে, সেগুলো আপনারা শুনতে পারেন। এবং ব্যবহারের উপরেও অনেক নির্ভর করে কি আপনার বিয়ারিং কতদিন চলবে। বিয়ারিং নমেনক্লেচার বা বিয়ারিং এর নামকরণ কিভাবে হয় সেটা বোঝার চেষ্টা করুন। এসএমএস এর পদ্ধতিটা আপনার, যাতে আপনি বুঝতে পারেন যে এটা বিয়ারিংটা জেনুইন কি নয়। অনেক গ্রাহক আপনাদের কাছে আসতে পারে কি ভাই এই বাজার থেকে এই বিয়ারিংটা লাগিয়ে দে, কম পয়সায় হয়ে যাবে। তাদের বোঝাবার চেষ্টা করুন কি দেখো, কম পয়সায় আজকে হয়তো তুমি 10 টাকা কমে লাগিয়ে নিচ্ছ, কিন্তু যদি তুমি এনবিসির জেনুইন বিয়ারিং লাগাও তো এটা হয় 1 বছর চলবে, 2 বছর চলবে, 3 বছর চলবে। কিন্তু এই বাজারের এই বিয়ারিং যদি লাগাও, 2 মাসও যদি না চলে তুমি আমায় এসে বলো না। এরকম ভাবে আমরা যদি এডুকেট করি, অনেক কাস্টমার যারা বোঝে না বিয়ারিং সম্বন্ধে, তারা বুঝতে চেষ্টা করবে। আর আপনাকে নিজেকে গর্বিত মনে করুন কি আপনি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করলেন এবং আপনি বিয়ারিং সম্বন্ধে কিছু জানকারি হলো। আপনি এখন এনবিসির সুপারম্যান। ধন্যবাদ। থ্যাংক ইউ।